হ্যালো গাইস, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো এবং সুস্থ আছো। তবে গাইস, আমার শরীরটা কিন্তু একদমই ভালো ছিল না এতদিন ধরে। বেশ কয়েকদিন ধরে আমি একদমই বেড রেস্টে ছিলাম। আর এখন আমি রেডি হচ্ছি, কারণ এখন যাব আমরা ডক্টর দেখাতে। অবশ্যই এখানে আসার পরে আমরা ডক্টর দেখিয়েছিলাম, তো ডক্টর আজকে ডেটটা আমাদের দিয়েছিল আবারও যাওয়ার জন্য। তো সেখানেই যাওয়ার জন্য আমি রেডি হচ্ছি। তো আমার খুব কষ্টের সৃষ্টে আমি চুলটাকে বেঁধেছি। আমি চুল এখানে আসার পরে একদমই চুল বাঁধতে পারছিলাম না, কারণ আমার স্কাল্ফে খুব ব্যথা হচ্ছিলো। তো তারপরে কি করলাম, আমি চুল বেঁধে আবারও চুলটা খুলে ফেলেছি, কারণ সত্যি স্কাল্ফে খুব ব্যথা হচ্ছিলো। তারপরে আমি একটু বাইরের দৃশ্যটা দেখছি, এত সুন্দর লাগছে এখানে এসে। একদম বাইরেটা সবুজে সবুজে ভরে গেছে। যাওয়ার আগে পাহাড়টা একদম মরা পাহাড়ের মতো লাগছিল, শুধু পাথর আর পাথর। একদমই গাছগুলো সব মরা মরা লাগছিলো, তা খুব ভালো লাগছে। তো গাইস, এখন রেডি হয়ে গেছে। রেডি হয়ে আমরা অটোতেও বসে পড়েছি যাওয়ার জন্য। আর সত্যি কথা বলতে গাইস, আমি এখানে আসার পরে এই 10-12 দিন ধরে একদমই বেড রেস্টে ছিলাম, যার জন্য আমি রুম থেকেও বেরোতে পারিনি, আমি কোথাও যেতেও পারিনি। এখন বাইরে বেরিয়ে আমার একটু ভালো লাগছে। এটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে বাস স্ট্যান্ড, আর বাস স্ট্যান্ডের পাশে অত সুন্দর একটা মন্দির রয়েছে। আর গাইস, এই যে জায়গাগুলো দেখতে পাচ্ছ, এই জায়গাগুলোতে কিন্তু এই দোকানগুলোতে লোকজন একদম ভর্তি থাকে। তো এখন যেহেতু বৃষ্টি হচ্ছে, তাই লোকজন একদমই নেই। আর দেখতে দেখতে আমরা চলে এসেছি এই ডক্টরের চেম্বারের সামনে পৌঁছে গেছি আমরা। গাইস, আমরা যে ডক্টরকে দেখাচ্ছি উনি হচ্ছেন একজন লেডি ডক্টর, যার নাম হচ্ছে ডক্টর ভবানী পাটিল সিং। তো উনি খুবই ভালো, খুব সুন্দর কথা বলেন উনি। তো আমরা এখানে বসে একটু ওয়েট করছি, কারণ ওনার চেম্বারে আরও পেশেন্ট বসেছিল, তার জন্য। তো ডক্টর দেখিয়ে আমরা চলে এসে, আমার ভীষণ খিদে পেয়েছিল, যার জন্য চলে এসেছি আমরা এই মেগা পলিশে। তো গাইস, তারপরে এখান থেকে আমার হাজব্যান্ড আমাকে সাবুদানা খিচুড়ি দিয়েছে, যেটা আমি আগে কখনো খাইনি। তোমরা আগে খেয়েছো কি না কমেন্টে জানিও। তো আমার কাছে অতটাও ভালো লাগেনি। আর আমার হাজব্যান্ড নিয়েছিল কচুরি। আর গাইস, এই যে জায়গাটা দেখতে পাচ্ছ মেগা পলিশ, এখানটা একটু পরে মানে বিকাল থেকে এত লোক, মানে এখানে লোক একদম ভরে যাবে। সবাই আশেপাশে যত লোক রয়েছে সবাই এখানে আসে ঘুরতে। আর এই মেগা পলিশে সব ধরনের দোকানই রয়েছে, খাবারের দোকান বলো, জামা, জুতো, কসমেটিক্সের জিনিস, যত ধরনের যা দেখো সবই এখানে রয়েছে। তো গাইস, এখানে আমি আমার হাজব্যান্ডের সঙ্গে একটা ভিডিও বানাচ্ছিলাম। তো আমার হাজব্যান্ড ভাবছিল আমি ছবি তুলছি। সব দিনের মতো যখন জানতে পেরেছে যে আমি ছবি তুলছি না, ভিডিও বানাচ্ছি, তো ওর রিয়াকশান একদমই চেঞ্জ হয়ে গেছে। আর এখানকার সব দোকানগুলো আমি মানে ক্যামেরা দিয়ে একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছিলাম। তো আমি আমার হাজব্যান্ডের সঙ্গে একটু মজা করছিলাম। এখানে দুটো দোকানের জায়গা ফাঁকা রয়েছে, তো আমি ওকে বলছি যে চলো আমরাও এখানে কিছু একটা দোকান দিই। তো এখানে এসে ভাবছি কী খাবো। আমার হাজব্যান্ড বলে এখানে খিচুড়ি পাওয়া যায়। অ্যাকচুয়ালি এখানে সব ধরনের খাবারই পাওয়া যায়। তো আমার হাজব্যান্ড বলে খিচুড়ি খাবে, আর খিচুড়ি শুনে আমি আর থাকতে পারি না। আমি বলছি আমি খিচুড়ি খাবো, বাকি আর কিছু খাবো না। এই যে এই দোকান দুটোর কথা বলছিলাম তখন। তারপর ও নিয়ে এসছে খিচুড়িটা দেখে আমি একটু অবাক হয়ে গেলাম যে এটা খিচুড়ি। আমি অন্য কিছু এক্সপেক্ট করেছিলাম। যাই হোক, খিচুড়িটা ঠিক আছে, সব কিছু ঠিক আছে, হেলথের দিকে ধ্যান দিয়েই খিচুড়িটা বানানো হয়েছিল। তো আমার তো খুব ভালো লেগেছে। গাইস, এখানে একটা দোকান ছিল, ড্রেসের দোকান, যেটা কিনা আমার এত মানে ড্রেসগুলো এত পছন্দ হয়েছিল কি বলবো, আমি ভিডিও বানাতে পারিনি এক্সাইটেডের চক্করে। কিন্তু দেখাতে গেছি ডাক্তার দেখাতে গিয়ে তো আর জামা কাপড় কেনা সম্ভব নয়, তার জন্যই কিনিনি। অন্য কোনো দিন গিয়ে কিনবো, আমার খুব পছন্দ হয়েছিল। তো তারপরে আমরা চলে এলাম বাড়ির মানে রুমের দিকে। আর এখানে গাইস এই যে সেগমেন্টটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে মেট্রো সেগমেন্ট, মানে মেট্রো ট্রেনের উপর দিয়ে যাবে। তো গাইস, আমার হাজব্যান্ড কিন্তু এই যে মেট্রো প্রজেক্টটা হচ্ছে সেই মেট্রো প্রজেক্টেই কাজ করে, যেটা হচ্ছে টাটা কোম্পানির আন্ডারে হচ্ছে। তো গাইস, এখানে এই রাস্তা দিয়েই চলে গেল আমার হাজব্যান্ডের অফিসের রাস্তাটা, তো আমি দেখাতে পারলাম না। তো আমরা তারপরে চলে এসেছি রুমের সামনে, এসে আমাদের দাঁড়িয়েছে।
টোটো তো চলে এসে। গাইস তোমরা যদি এই অবধি ভিডিওটা দেখে থাকো তাহলে একটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো ভালো লাগলে, আর দেখতে থাকো নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা, বাই বাই, সবাই ভালো থেকো।